বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো কোনো ভুল একটা সিদ্ধান্তের জন্য আফসোস করি। আমরা ভাবি আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতাম তাহলে আমাদের জীবনটা হয়তো অন্য রকমের হতে পারত। কিন্তু লেখক ড্যানিয়েল এইচ পিঙ্ক এমনটা মনে করেন না। তার মতে আমরা আমাদের জীবনের আফসোসগুলোকে আমাদের জীবনের একটা পরিবর্তন করবার জন্য ব্যবহার করতে পারি। লেখক ড্যানিয়েল এইচ পিঙ্ক তার লেখা বই দ্য পাওয়ার অফ রিগ্রেটে এটা বলেছেন যে আমরা আমাদের জীবনের অনুশোচনাগুলোকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করতে পারি। লেখক তার বইতে বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আমরা আমাদের জীবনের অনুশোচনাগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবো। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন আমাদের জীবনের অনুশোচনাগুলো আমাদের পেশাদার বৃদ্ধি এবং একটা শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করতে পারে। তিনি বলেছেন আমাদের অনুশোচনাগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়ায় এবং আমাদের আচরণকে প্রভাবিত করে। আমরা আমাদের অনুশোচনাগুলোকে কিভাবে নেভিগেট করতে পারি সেই সম্পর্কে লেখক একটা গাইড প্রদান করেছেন। আমরা আমাদের অনুশোচনাগুলোর মাধ্যমে জীবনে শিখতে পারি এবং এটা আমাদের জন্য একটা স্ব-উন্নতি সুযোগ প্রদান করে। জীবনে একটা অনুশোচনার কারণে আমরা আমাদের ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকে আরও ভালো করে নিতে পারি। অতীতের অনুশোচনাগুলোর কারণে আমরা আরও বেশি সচেতনভাবে আমাদের জীবনযাপন করতে পারি। লেখক বলেছেন আমাদেরকে আমাদের অতীতের ভুলগুলোকে একটা ব্যর্থতা হিসাবে নয়, বরং এগুলোকে একটা মূল্যবান পাঠ হিসাবে দেখতে হবে, যা আমাদের ভবিষ্যতের কর্ম এবং সিদ্ধান্তগুলোকে রূপ দিতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ ওপ্রা উইনফ্রি, যার কর্মজীবন তাড়াতাড়ি শুরু হওয়ার কারণে তিনি একটা স্বাভাবিক শৈশবকাল কাটাতে পারেনি এবং এর জন্য তিনি অনুশোচনা করেছিলেন। এই অনুশোচনার কারণে পরবর্তী সময়তে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দক্ষিণ আফ্রিকার মেয়েদের জন্য ওপ্রা উইনফ্রে একাডেমি প্রতিষ্ঠা করেন। এর পরের অধ্যায়ে লেখক অনুশোচনার মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। অনুশোচনা হলো একটা জটিল আবেগ যা উদ্ভূত হয় যখন আমরা এটা স্বীকার করে নিই বা কল্পনা করে নিই যখন আমাদের বর্তমান পরিস্থিতি আরও বেশি সন্তোষজনক হতে পারত যদি আমরা অতীতে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। এটা একটা ক্ষতি বা হারানো সুযোগের প্রতিক্রিয়া যা সাধারণত দুঃখ এবং হতাশার অনুভূতির সাথে জড়িয়ে আছে। লেখক তার বইতে মানুষের অনুশোচনাকে 4টি ভাগে বিভক্ত করেছেন, যেমন ফাউন্ডেশন রিগ্রেটস বা ভিত্তি অনুশোচনা, বোল্ডনেস রিগ্রেটস বা সাহসিকতার অনুশোচনা, মোরাল রিগ্রেটস বা নৈতিক অনুশোচনা এবং কানেকশন রিগ্রেটস বা সংযোগের অনুশোচনা। এই 4 ধরনের অনুশোচনাগুলো আমরা আমাদের জীবনের দুঃখকে কিভাবে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটা ব্যক্তিগত বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে একটা অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করে। ফাউন্ডেশন অনুশোচনা আমাদের স্থিতিশীলতা এবং আমাদের জীবনের উপরে নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। এই ধরনের অনুশোচনাগুলো তখনই দেখা যায় যখন আমরা এটা অনুভব করি যে আমাদের শিক্ষা, কেরিয়ারের পছন্দ বা আর্থিক পরিকল্পনাকে আমরা অবহেলা করেছি। উদাহরণস্বরূপ, কেউ যদি জীবনের প্রথম দিকে তাদের শিক্ষায় ঠিক করে সময় বিনিয়োগ না করে, সেটার জন্য তারা অনুশোচনা করতে পারে, যা পরে তাদের কর্মজীবনের সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। ফাউন্ডেশন অনুশোচনা স্বীকৃতি দেওয়া সংশোধনমূলক পদক্ষেপের দিকে নিয়ে যেতে পারে, যেমন আরও শিক্ষা গ্রহণ করা বা আরও ভালো আর্থিক অভ্যাস বাস্তবায়ন করা, যার ফলে একজনের জীবনের ভিত্তি আরও মজবুত হয়। সাহসিকতার অনুশোচনা নিষ্ক্রিয়তা এবং সুযোগ হারানো থেকে জন্ম নেয়। এই অনুশোচনাগুলোয় এটা দেখা হয় যে যেই সম্ভাবনাগুলোকে দখল করা হয়নি বা যেই স্বপ্নগুলোকে অনুসরণ করা হয়নি। এই অনুশোচনাগুলো প্রায়ই আমাদের ভয় থেকে উদ্ভূত হয়, যেমন একটা ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয় বা অজানা একটা ভয়। উদাহরণস্বরূপ, কেউ আর্থিক অস্থিতিশীলতার ভয় তাদের নিজস্ব ব্যবসা শুরু না করার জন্য অনুশোচনা করতে পারে। সাহসিকতার অনুশোচনা আমাদের আবেগ এবং স্বপ্ন অনুসরণে আরও সাহসী এবং সক্রিয় হতে অনুপ্রাণিত করে এবং আমাদের আরামের অঞ্চলের বাইরে বেরিয়ে এসে কাজ করতে সাহায্য করে। এরপর লেখক বলেছেন আমাদের মোরাল রিগ্রেটস বা নৈতিক অনুশোচনাগুলো আমাদের সঠিক এবং ভুল বোধের সাথে সম্পর্কিত। এই অনুশোচনাগুলো তখনই আবির্ভূত হয় যখন আমরা এমনভাবে কাজ করি যা আমাদের মূল্যবোধের বিরোধিতা করে, যার ফলে আমাদের অপরাধবোধ এবং অনুশোচনা হয়। উদাহরণস্বরূপ, কেউ একজন তার সম্পর্কের প্রতি অসৎ হওয়ার কারণে অনুশোচনা বোধ করতে পারেন, যার ফলে তাদের সঙ্গীর ক্ষতি হতে পারে। নৈতিক অনুশোচনাগুলো একটা নৈতিক কম্পাস হিসাবে কাজ করে, যা আমাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং নৈতিক মানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মের দিকে আমাদের নির্দেশনা দেয়। একটা নৈতিক অনুশোচনা আমাদেরকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা, সংশোধন করা এবং ভবিষ্যতে আরও নৈতিকভাবে কাজ করবার দিকে আমাদেরকে পরিচালিত করে। এরপর কানেকশন রিগ্রেটস বা সংযোগ অনুশোচনা আমাদের অন্যদের সাথে সম্পর্কের সাথে সম্পর্কিত। এগুলো ঘটে যখন আমরা এটা অনুভব করি যে আমরা অন্যদের সাথে একটা অর্থপূর্ণ সংযোগ স্থাপন করতে অথবা সেটাকে বজায় রাখতে ব্যর্থ হয়েছি। এর মধ্যে পরিবার বা বন্ধুদের অবহেলা করা,
অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হওয়া বা সমস্যার সমাধান না করার সাথে জড়িত থাকতে পারে। সংযোগের অনুশোচনাগুলো আমাদের সম্পর্কের জন্য আরও বেশি সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করতে, আমাদের অনুভূতিগুলোকে আরও খোলামেলাভাবে প্রকাশ করতে এবং কার্যকরভাবে সমস্যাগুলোকে সমাধান করতে পরিচালিত করে। অনুশোচনা হলো একটা মানসিক এবং জ্ঞানীয় প্রক্রিয়া। মানসিক দিক থেকে এটা দুঃখ বা হতাশা অনুভূতির সাথে জড়িয়ে আছে। জ্ঞানীয় দিক থেকে এটা প্রতিফলন, মূল্যায়ন এবং শেখার একটা প্রক্রিয়ার সাথে জড়িয়ে আছে। অনুশোচনা হলো একটা শক্তিশালী প্রেরণা। এটা আমাদের জীবনে পরিবর্তন আনতে, আমাদের ভুলগুলো সংশোধন করতে এবং ভবিষ্যতে একই ধরনের ত্রুটিগুলোকে এড়াতে সাহায্য করে। অনুশোচনা আমাদের অতীতের ভুলগুলোকে সংশোধন করবার জন্য অনুপ্রাণিত করে এবং আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে। যখন আমরা একটা সিদ্ধান্ত বা কর্মের জন্য অনুশোচনা করি, তখন আমরা প্রায়ই সংশোধন করবার একটা তীব্র ইচ্ছা অনুভব করি, যা একটা সক্রিয় আচরণের দিকে আমাদেরকে পরিচালিত করতে পারে। এই অধ্যায়ে লেখক এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আমরা আমাদের অনুশোচনাগুলোকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারবো। প্রথম কৌশলটি লেখক যেটা বলেছেন সেটা হলো রিফ্রেমিংয়ের ধারণা। রিফ্রেমিংয়ের দ্বারা আমরা যেভাবে অনুশোচনা করি এবং সেগুলোকে ব্যাখ্যা করি, এটা তার সাথে জড়িত। লেখক বলেছেন আমাদের অনুশোচনাগুলোকে একটা দুর্বলতা অথবা ব্যর্থতা হিসাবে দেখার পরিবর্তে আমাদেরকে এটা একটা মূল্যবান শেখার সুযোগ হিসাবে দেখতে হবে। ধরুন একজন উদ্যোক্তা একটা স্টার্ট আপ লঞ্চ করেছেন যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। অনুশোচনার প্রথাগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই ব্যক্তি হতাশা, অপরাধবোধ এবং আত্মসন্দেহের অনুভূতি অনুভব করতে পারেন। এই অনুশোচনাকে পুনর্গঠন করে এই ব্যক্তি তার ব্যর্থ স্টার্ট আপকে একটা মূল্যবান শিক্ষা হিসাবে দেখতে পারেন। তিনি এটা দেখতে পারেন যে তিনি কোথায় ভুল করেছেন, কোথায় তিনি উন্নতি করতে পারবেন ইত্যাদি। তিনি তার অনুশোচনাকে ব্যথা এবং হতাশার উৎস হিসাবে দেখার পরিবর্তে সেটাকে প্রেরণার এবং জ্ঞানের উৎস হিসাবে দেখতে পারেন। রিফ্রেমিং আমাদের অতীতের সিদ্ধান্তগুলোর সাথে একটা শান্তি স্থাপন করতেও সাহায্য করে। অনেক সময়তেই আমরা সেই সিদ্ধান্তগুলোর জন্য অনুশোচনা করি যেগুলো সেই সময় আমাদের কাছে সেরা উপলব্ধি বলে মনে হয়েছিল। আমাদের কাছে সেই সময় কোনো দ্বিতীয় বিকল্প ছিল না। একজন ব্যক্তি সঙ্গীতে কেরিয়ার না করার জন্য অনুশোচনা করতে পারে, কারণ সেই সময় তিনি তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবার জন্য একটা নিরাপদ চাকরি বেছে নিয়েছিলেন এবং সেটাই সেই সময় তার জন্য একটা সেরা পছন্দ ছিল। তার কাছে সেই সময় কোনো দ্বিতীয় বিকল্প ছিল না। রিফ্রেমিংয়ের মাধ্যমে এই ব্যক্তি এটা বুঝতে পারে যে সেই সময় তিনি তার সেরা সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর লেখক বলেছেন রিফ্রেমিং আমাদের একটা পদক্ষেপ নিতেও উৎসাহিত করে। একজন ব্যক্তি তার অল্প বয়সে স্বাস্থ্যের যত্ন না নেওয়ার জন্য অনুশোচনা করতে পারে। এই অনুশোচনার থেকে বেরোবার জন্য তিনি এখন থেকেই একটা স্বাস্থ্যকর পছন্দ বেছে নিতে পারে, যেমন সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা অথবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। এইভাবে অনুশোচনা আমাদের জন্য একটা শক্তিশালী প্রেরণা হিসাবে কাজ করতে পারে। এই অধ্যায়ে লেখক এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আমরা আমাদের অনুশোচনাগুলোকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করতে পারি। লেখক বলেছেন আমরা যখন একটা অনুশোচনা করি তখন এটার ইঙ্গিত দেয় যে আমরা কোনো ভুল বা সুযোগের হাতছাড়া করেছি। এই জিনিসটা একটা মূল্যবান পাঠ প্রদান করে যে এটা হাইলাইট করে যে আমাদের ভবিষ্যতে কি এড়ানো বা আলিঙ্গন করা উচিত। অনুশোচনা আমাদের মূল্যবোধ বা অগ্রাধিকার সম্পর্কে একটা গভীর উপলব্ধি বাড়ায়। আমরা যখন একটা সিদ্ধান্তের জন্য অনুশোচনা করি তখন সেই সিদ্ধান্তগুলো আমাদের মূল মান বা লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই জিনিসগুলো সত্যিকারের অর্থে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ তার একটা পরিষ্কার চিত্র প্রদান করে। অনুশোচনা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়াতে পারে। আমরা যখন অনুশোচনা করি তখন এটা একটা তাড়াহুড়ো বা অজ্ঞাত সিদ্ধান্তর একটা পরিণতি। এই জিনিসটা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আরও সতর্ক থাকতে সাহায্য করে। অনুশোচনা আমাদের মানসিক বুদ্ধিমত্তাকে উৎসাহিত করে, যা কার্যকর সিদ্ধান্ত নেওয়ার একটা মূল উপাদান। আমরা যখন অনুশোচনা অনুভব করি তখন এটা হতাশা, অপরাধবোধ এবং দুঃখের মতো বিভিন্ন ধরনের আবেগগুলোর সাথে জড়িয়ে থাকে। এই আবেগগুলোকে স্বীকার করে আমরা আমাদের মানসিক প্রক্রিয়াকে আরও ভালোভাবে বিকাশ করতে পারি এবং আমাদের আবেগগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করবার ক্ষমতাকে উন্নত করতে পারি। এই মানসিক বুদ্ধিমত্তা আমাদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বাড়াতে পারে, আমাদের এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা শুধু যৌক্তিকই নয় বরং সেটা আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ। অতএব অতীতে পড়ে থাকার পরিবর্তে আমরা আমাদের অনুশোচনাকে একটা জ্ঞাত এবং সচেতন সিদ্ধান্ত নিতে এবং অনুশোচনাকে একটা স্প্রিংবোর্ড হিসাবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।